আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে অনুশীলনী ১.২ এর সর্বশেষ অঙ্ক অর্থাৎ ২৪ নম্বর সৃজনশীলটা সমাধান করব। তো একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা আমরা পড়ি। একটি সৈন্যদলকে ৬, ৭, ৮ সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। ক নম্বর বলা হয়েছে ৮ এর গুণনীয়কগুলো বের করো। ক নম্বরের অঙ্কটা কিন্তু খুবই সহজ, ৮ এর জাস্ট গুণনীয়কগুলো বের করতে হবে। তো এই হচ্ছে ক এর সমাধান। তো ৮ এর গুণনীয়ক আমরা কিভাবে বের করব? যে সংখ্যাগুলো দিয়ে ৮ কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় সেগুলোই হচ্ছে ৮ এর গুণনীয়ক। তো ১ থেকেই শুরু করি আমরা। ১ দিয়ে ৮ কে ভাগ করলে ৮ হবে। তো ১ দিয়ে ভাগ করব। তো ১ আমরা এখানে লিখব। ১ দিয়ে ৮ কে ভাগ করলে ভাগফল হচ্ছে ৮। তো এখানে ৮ লিখব। তারপর ২ দিয়ে ৮ কে ভাগ করতে পারি। ২ দিয়ে ৮ কে ভাগ করলে হবে ৪। তো ২ দিয়ে ভাগ করলাম ২, তারপর গুণ চিহ্ন দেব। ২ দিয়ে ৮ কে ভাগ করলে কত হবে? ৪। ৪ আমরা এখানে গুণ আকারে লিখলাম। তারপর ৩ দিয়ে ভাগ করব। ৩ দিয়ে ৮ কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না। তারপর ৪ দিয়ে চেষ্টা করব। তো ৪ কিন্তু অলরেডি এইখানে চলে এসেছে। সুতরাং আর ভাগ করার প্রয়োজন হবে না বা সামনের দিকে আর যাওয়ার দরকার নেই। এগুলো আমরা এখন এইভাবে সাজিয়ে দেব। ১, ২, ৪, ৮ দেখো ১, ২, ৪, ৮। তো এইটাই হচ্ছে ক নম্বরের সমাধান। এবার খ নম্বরটা দেখো। খ নম্বরে কি বলছে? সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে? তো এখানে ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হচ্ছে। আর এখানে দেখো সৈন্যদলকে ৬, ৭, ৮ সারিতে সাজানো যায় এরকম কথা আছে। তো ৬, ৭, ৮। তো এগুলোর লসাগু করতে হবে, ঠিক আছে? ক্ষুদ্রতম কথাটা থাকার কারণে আমরা কি করব? এগুলোর লসাগু করে দেখব। আর বৃহত্তর বা বড় এই কথাগুলো থাকলে গসাগু করতে হয়। তো শিক্ষার্থীরা এই হচ্ছে খ এর সমাধান। প্রথমত ৬, ৭, ৮ এইটা লিখতে হবে। ৬, ৭ এবং ৮ লিখার পর আমরা দেখব যে হচ্ছে কমপক্ষে ২টাকে ভাগ যায় কোন মৌলিক সংখ্যা দিয়ে। তো এখানে ৬ এবং ৮ কিন্তু জোড় সংখ্যা, ৭ কিন্তু মৌলিক সংখ্যা, এটাকে ভাগ যাবে না। ৬ এবং ৮কে ২ দিয়ে ভাগ করা যায়। তো ২ দিয়ে ভাগ করব, তাই আমরা এখানে ২ লিখব। তো ২ দিয়ে ৬কে ভাগ করলে হবে ৩, তারপর কমা। ২ দিয়ে কিন্তু ৭কে ভাগ যাবে না, তো ভাগ না গেলে ওই রকমই রেখে দেব। আবার ২ দিয়ে ৮কে ভাগ করলে ৪ হবে। তারপর এখানে দেখো, এখানে কিন্তু কমপক্ষে ২টাকে ভাগ যাচ্ছে না। লসাগুর সময় কি করব? কমপক্ষে ২টাকে ভাগ যেতেই হবে। এখানে ৩ এবং ৭ কিন্তু মৌলিক সংখ্যা, ৪ কিন্তু শুধুমাত্র যৌগিক সংখ্যা। তো কমপক্ষে ২টাকে তো ভাগ যাচ্ছে না কোনো কিছু দিয়ে। তো এইখানে আমরা অফ করে দেব এই যে ভাগ করার কাজটা। এখন এই যে ২, ৩, ৭, ৪ এগুলো গুণ আকারে লিখব। লসাগু হবে ২, ৩, ৭ আর ৪ এর গুণফল। তো এগুলো গুণ করলে আমরা কিন্তু পেয়ে যাব হচ্ছে ১৬৮। ১৬৮। তো এখানে প্রশ্নে আমাদের কি বলা হচ্ছিল? যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে? তো বর্গাকারে সাজানো যাবে কিনা সেটা আমরা এখন দেখব। এখানে দেখো ২, তো ২ আমরা এখানে লিখেছি। তারপর হচ্ছে ৩, ৩ও এখানে লিখেছি। তারপর ৭, ৭ এখানে লেখা আছে। এই ৪ কে আমরা এভাবে লিখতে পারি না? ২ গুণ ২। তো একটা জোড়া কিন্তু আমরা করে ফেললাম। এদিকে দেখো ২, তারপর ৩, ৭ এগুলো কিন্তু জোড়াবিহীন। তো জোড়াবিহীন থাকলেই কি হয়? বর্গাকারে সাজানো যায় না বা ওই যে সংখ্যা পূর্ণবর্গ হয় না। তো যদি এখানে ২ গুণ ২, তারপর ৩ গুণ ৩, তারপর ৭ গুণ ৭ এরকম থাকতো তাহলে বর্গাকারে সাজানো যেত। তাহলে বর্গাকারে সাজাতে হলে এখানে একটা অতিরিক্ত ২ গুণ করতে হবে, এখানে একটা অতিরিক্ত ২ গুণ করতে হবে, এখানে একটা অতিরিক্ত ২ গুণ করতে হবে। অর্থাৎ জোড়া করতে গেলে ২, ৩ এবং ৭ একটা একটা করে গুণ করতে হবে। তাহলে দেখো ২ গুণ ৩ গুণ ৭ অর্থাৎ এগুলো গুণ করতে হবে। এগুলো গুণ করলে আমরা পাবো ৪২। তো ৪২ দ্বারা গুণ করতে হবে বর্গাকারে সাজাতে গেলে। অর্থাৎ সৈন্য সংখ্যাকে ৪২ দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। এটাই হচ্ছে উত্তর। এবার গ নম্বরটা দেখি। গ নম্বরটা কি বলা হয়েছে? গ নম্বর বলছে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? এখানে আবার যোগ দিতে বলছে।
তো এখানে আমরা লসাগু কত পেয়েছি? লসাগু কিন্তু 168 পেয়েছি। তো এইটার আমরা বর্গমূল বের করে দেখব যে ভাগশেষ আসে কিনা। যদি ভাগশেষ আসে তাহলে আমরা আরেকটু কাজ করব পরবর্তীতে। তো প্রথমত তোমাদের 168 লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর এরকম করে জোড়া করতে হবে। 68 ওপর একটা দাগ দিবা, এক জোড়া। তারপরে এটা তো জোড়া হলো না এক, তারপরও দাগ দিবা। তো এইখান থেকে আমাদের বর্গমূলের কাজটা শুরু করতে হবে। 1 আছে, আমরা 1 এর বর্গ করলেই কিন্তু এই 1 এর সমান হতে পারি। তো 1 এর বর্গ করব, তাই 1 এখানে লিখব। 1 এর বর্গ করলে কত হবে? 1 গুণ 1 মানে 1। তো এখানে লিখলাম নিচে। তো 1 থেকে 1 বিয়োগ করলে কি হয়? 0। এখানে 0 লেখার প্রয়োজন নাই। এখানে 0 লেখার প্রয়োজন নাই। তো এইখান থেকে আমরা এই জোড়াটা নিচে নামাইলাম। নামানোর ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1। আপাতত এখানে 1 আছে। 1 এর ডাবল করে আমরা এখানে বসাবো। তো এখানে 2 পেলাম। 2 এর পাশে আমরা যদি 1 বসাই, আবার 1 দিয়ে যদি গুণ করি 21 হয়, যেটা 68 এর কাছাকাছি যায় না। তো আমরা কি করব? এবার 2 এর পাশে অন্য কিছু দেব। 2 এর পাশে যদি আমরা 3 দেই, 3 দিয়ে আবার 3 দিয়ে গুণ করি, 3 তিরিকে 9, তারপর 3 দুগুণে 6, 69, যেটা কিন্তু 68 থেকে বড়। সুতরাং আমরা 3 দেব না, ওই যে 2 এর পাশে আমরা কি দেব? আমরা দেব হচ্ছে 2 এর পাশে 2। তো 22 হলো, 22 কে আবার 2 দিয়ে গুণ, 22 দুগুণে 44, 44 আমরা এখানে লিখলাম। 68 থেকে 44 বিয়োগ করলে হবে 24। তো এই যে 2 লিখলাম এখানে, তো এই 2 এই যে বর্গমূলের এই জায়গায় দিতে হবে এবং এই জায়গায় দিতে হবে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে ভাগশেষ যেটা বের হলো এটা নিয়ে কিছু লিখা। যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয়ে 24 ভাগশেষ থাকে, অর্থাৎ এইটা ভাগশেষ থাকে, সেহেতু 168 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তখন বর্গমূল কিন্তু 1 বেড়ে যাবে। এখানে কত আছে? 12। তো 12 এর সাথে 1 যোগ হবে, অর্থাৎ 13 হয়ে যাবে বর্গমূল। তো এই 13 হচ্ছে মূল সংখ্যা, অর্থাৎ 13 যদি আমরা বর্গ করি 13 গুণ 13 করে, তাহলে পাবো 169। তো 169 আমরা এখানে লিখব। লেখার পর আমাদের সৈন্য সংখ্যা কত ছিল? এখানে লসাগু করে আমরা কত পেয়েছিলাম? 168, সেটা আমরা বিয়োগ করব। তো 169 থেকে 168 বিয়োগ করলে 1 পাবো, অর্থাৎ সৈন্য সংখ্যা যোগ করতে হবে একটা। ঠিক আছে? এই যে 168 জন যে এখানে ছিল আমাদের লসাগু করে, এর সাথে জাস্ট কি করতে হবে? 1 যোগ করতে হবে, 169 হবে। 169 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, আর পূর্ণবর্গ সংখ্যা হলে সৈন্যদলকে কি করা যাবে? সাজানো যাবে। ঠিক আছে? বর্গাকারে সাজানো যাবে। অর্থাৎ দৈর্ঘ্য বরাবর হবে 13 জন, প্রস্থ বরাবর 13 জন, এভাবে সাজানো যাবে। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তীতে যে অধ্যায় আছে সেই অধ্যায়ের আলোচনা শুরু করব।